আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী বন্ধুরা, বাংলাদেশে ইদানিং কিছু অসাধু কবিরাজ অনলাইনে এবং বিভিন্নভাবে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে তারা প্রত্যেকটা ডিশের চ্যানেলে অ্যাডভার্টাইজ দিয়ে বিভিন্নভাবে তন্ত্র মন্ত্র কবিরাজি করার কথা বলে হাজার হাজার মানুষের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছেন এবং রোগীদের কাছে টাকা নেওয়া হয়ে গেলে তাদের ফোন বন্ধ করে দেন। বন্ধুরা, আমরা একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমরা প্রতিষ্ঠিত এবং আমাদের সরাসরি আমরা প্রত্যেকটা ভিডিও লাইভ করে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই কারণে যেন আপনারা কোনো স্থানে প্রতারিত না হন। আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের সব কবিরাজ যে রুগীর উপরে শেষ হয়ে যাবে সেই রুগী আমার কাছে নিয়ে আসবেন। আমি ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে আমি সেই রুগীকে সুস্থ করে দেবার চেষ্টা করব। আমি কোনো গ্যারান্টি দিব না, কারণ গ্যারান্টি দেওয়ার মালিক তো মহান সৃষ্টিকর্তা। আজকে এক মা এক বোন আমার কাছে এসেছে, তাদের এই জিনগত সমস্যা, উপরের সমস্যা, এই সমস্যা নিয়ে আপনাদের সামনে আমি সরাসরি সেই মায়ের সাথে, আপনারা সেই মায়ের মুখ থেকে শুনুন তার সাথে আসলে কি হয় এবং কি সমস্যার মধ্যে নিয়ে আসেন। বন্ধুরা, সরাসরি ভিডিওটা বাবা আপনি একটু সরে যান একটু। প্রেমের সফলতা, স্বামী স্ত্রী মিল বা পরক্রিয়া থেকে মুক্তি, কফিল বাধ্য, পাওনা টাকা আদায়, ওয়ার্ক পারমিট বা আকামা পাওয়া, বদ নেশা থেকে মুক্তি, মনের মতো স্বামী স্ত্রী পাওয়া, বয়স হয়েছে অথচ বিয়ে হচ্ছে না, হারানোর জিনিস খুঁজে পাওয়া, মামলা মোকদ্দমায় জয়ী হওয়া, গোপন রোগ থেকে মুক্তি, হতাশা ব্যর্থতা সহ ইত্যাদি সমস্যায় ইস্তেখারার মাধ্যমে তদবির নির্ধারণ করে সমাধান দেওয়া হয় ইনশাল্লাহ। মানব সেবাই বন্ধুরা, মূল লক্ষ্য। এখানে বসে দেশ বিদেশের মানুষকে আলোকিত করছেন। প্রবাসী ভাইরা, আপনারা যারা বিদেশে গিয়ে বিশাল সমস্যায় পড়ে যান, চাহিদা মতো কাজ পান না, হয়তো মালিক ভালো হয় না, বেতন কম হয়, আকামার সমস্যায় রিস্ক নিয়ে চলাফেরা করতে হয়, সবচেয়ে বড় সমস্যা অনেক লোককে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এর সকল সমস্যার জন্য হুজুরের সাথে প্রাণ খুলে আলাপ করুন, ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ হবে। সবচেয়ে খুশির সংবাদ হলো, হুজুরের কাছ থেকে লটারির নম্বর নিয়ে আজ পর্যন্ত কেউ বিফল হয়নি। ভিতর থেকে যদি ব্ল্যাক ম্যাজিক মা বলেন। আমি আপনার এখানে আসছি বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মুখে আপনার অনেক সুনাম শুনছি। প্রেমের সফলতা, স্বামী স্ত্রী মিল বা আমার অনেক পরক্রিয়া থেকে ছোটবেলা মুক্তি, বিয়ে হয়েছে। কফিল বাধ্য, পাওনা হাজবেন্ড টাকা মারা আদায়, গেছে, ওয়ার্ক উনি পারমিট বা বাপ ছিল, আকামা পাওয়া, আমার বাবু বদ আছে। নেশা থেকে মুক্তি, মনের মতো বাচ্চাটাকে স্বামী স্ত্রী রেখে পাওয়া, বাচ্চার বয়স হয়েছে মারা অথচ গেছে, বিয়ে হচ্ছে না, আপনার 7 হারানোর বছরের জিনিস মতো খুঁজে প্রায় পাওয়া, হচ্ছে। মামলা মোকদ্দমায় জয়ী হওয়া, গোপন রোগ থেকে মুক্তি, হতাশা ব্যর্থতা সহ ইত্যাদি সমস্যায় ইস্তেখারার মাধ্যমে তদবির নির্ধারণ করে সমাধান দেওয়া হয় ইনশাল্লাহ। মানব সেবাই হুজুরের মূল লক্ষ্য। আমরা একজনের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি আজকে এখানে মানে কেন আসছেন? পারিবারিক সমস্যার জন্য বাবার কাছে আসছি। পারিবারিক সমস্যার জন্য? ঠিক আছে। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি কি সমস্যা নিয়ে আসছেন? পারিবারিক সমস্যা সাংসারিক সমস্যা পারিবারিক। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মানুষ অপেক্ষারত ভাবে আছে, আর কয়েকজনের সঙ্গে গুরুজি কথা বলতেছে। আমরা এরই ফাঁকে একজনের কাছে একটু যাব। আসসালামু আলাইকুম। আপনি আজকে এখানে কেন আসছেন? আমার একটু প্রবলেমের কারণে হুজুর কাছে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটার ভিতরে একদম তার শরীরের সমস্ত কিছু আস্তে আস্তে অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। তার শরীরের বিভিন্ন অর্গান
ডিস্টার্ব ফিল করতেছে, এবং এখন আমরা সেই কুফরি তার ভিতর থেকে বের করে দিব। আমরা সরাসরি তার সাথে কথা বলবো। চারবার অনেক ষড়যন্ত্রভাবে খাওয়াইছে, আমি অনেক কিছু বুঝছি। হ্যাঁ, আমি অনেক কেন গেছি বলছি, আমার কথা কেউ বিশ্বাস করছে না, কিন্তু আমার বেদনাটা তো আমি বুঝছি, আবার শিক্ষারও পারছি। হ্যাঁ, বায়ানচারের ঠাই পাইছি না, অনেক কেন ঠাই পাইছি না, কেউ প্রেমের সফলতা, স্বামী স্ত্রীর মিল বা পরক্রিয়া থেকে মুক্তি, কপিল বাধ্য, পাওনা টাকা আদায়, ওয়ার্ক অনেক পারমিট দূরে বা আকামা আইছি, পাওয়া, বদ নেশা বাবার থেকে মুক্তি, এনো, মনের মতো অনেক স্বামী স্ত্রী পাওয়া, ফেরার বয়স সময় হয়েছে অথচ অনেক বিয়ে হচ্ছে না, হারানো সাধনা, জিনিস খুঁজে পাওয়া, বিশ্বাসের বুক মামলা লইয়া মোকদ্দমায় আইছি। জয়ী হওয়া, গোপন হ্যাঁ, রোগ থেকে মুক্তি, আল্লাহ হতাশা, পাকে আনছে। ব্যর্থতা সহ ইত্যাদি সমস্যায় ইস্তেখারার মাধ্যমে দুধটা তদবির মুখের নির্ধারণ মধ্যে করে সমাধান দেওয়া একটু হয় খাবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। অল্প মানব একটু খেয়ে সেবায় হুজুরের তারপরে মূল কুলি করে লক্ষ্য এই জিনিসটার ভিতরে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ডান হাতে ডান হাতে ডান, জানাতে হ্যাঁ ডান হাতে ডান হাতে, হ্যাঁ অল্প একটু খাবেন। খাইছেন? এবার দুধ এবার মুখে নিয়ে কুলি করেন। আগে খেয়ে নেন, দুধটা খেয়ে নেন। আচ্ছা, এবার মুখের মধ্যে নিয়ে এখানে কুলি করেন, ঠিক আছে? এই জায়গাটা ফেলেন, এর ভিতরে ফেলে দেন। আর বললেন বেশি করে নেন। বন্ধুরা, সরাসরি লাইভ দেখতেছেন কিভাবে ওর শরীরের ভিতর থেকে সব কুফরি বের হয়ে আসবে। আপনারা লাইভ দেখবেন, একদম ডাইরেক্ট দেখবেন, খেয়াল করে দেখেন ওর ভিতরে কি ছিল। বন্ধুরা, আপনারা কি ছিল ভিতরে, কি হচ্ছে এখানে? আজকে এক মা আমার কাছে এসেছে, তার জীবনের আপনার বাবা, আমি জীবনের আসছি। ঘটনা বলেন। আপনার কাছে আমার স্বামীর সমস্যা। আমার স্বামী বড় ওয়াইফ নিয়ে সুখী না, যার কারণে আমাকে অনেক পছন্দ করে সে বিয়ে করছে। বলছে, আমাকে সে কথাও দিছে যে কোনো দিন সে আমার হাত ছাড়বে না মৃত্যুর আগ পর্যন্ত। বেশ কিছুদিন আমরা ভালো ছিলাম। ভালো থাকার পরে আমাদের বিবাহিত জীবন 3 বছরের। 3 বছরের মধ্যে 2 বছর সে ভালো ছিল, অনেক ভালো ছিল। 2 বছর পার হয়ে গেছে। তারপরে সে তোমাকে আমি বাংলাদেশে রাখবো না, তোমাকে আমি দুবাইতে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখানে তোমার সুন্দর জীবন ভবিষ্যৎ করে দিব আমি কিছু। পরে দুবাইতে গেছি আমি ওর সঙ্গে, বাবা মা সবকিছু আমি ত্যাগ করে ওর সঙ্গে গেছি। যাওয়ার পরে সে দিনের পর দিন আমার সঙ্গে একইভাবে অত্যাচার করে। ওই কাপড়টা একটু দেখান, কি কাপড় ওটা? বোরখার কাপড় এটা? আচ্ছা, ওটা ভাঁজ করে আপনার হাতে রাখেন, আপনি ভাঁজ করে হাতে রাখেন। আপনি একটু দাঁড়ায় এখানে ওটা ফেলেন, আপনি একটু দাঁড়ায় এখানে ফেলেন, এখানে ফেলে দেন। দেখেন কি দেখছেন, কি অবস্থা দেখছেন? দিতে হবে বাবা। বসেন বাবা, আমি খুব অশান্তির মধ্যে, আমার বসেন শিক্ষা দেন বাবা। বসেন, আপনি কিছু বলবেন কি? জি বাবা, আমি খুব অশান্তির মধ্যে আছি। যে আমি দেখলাম, নিজ চোখে দেখলাম বাবা। আপনি কিভাবে এটা সমাধান করে দেন, আমার সংসারটা আপনি রক্ষা করেন বাবা। তাছাড়া আমি জ্বালাপুরে শেষ হয়ে গেলাম বাবা। আপনি আমাকে অবশ্যই আমার সমাধান করে দেন বাবা। আপনার কাছে আমি চিন্তা করেন না, সবকিছু করার মালিক আল্লাহ। বন্ধুরা, আপনারা নিজে চোখে দেখলেন কি ধরনের ব্ল্যাক ম্যাজিক কুফরি তার উপরে করা ছিল। বন্ধুরা, এই ধরনের ব্ল্যাক ম্যাজিক কুফরি মানুষের উপরে করা ঠিক না।